আজকে তোদের যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 1.5 এবং এই 1.5 চ্যাপ্টার করাতে গেলে আমি আগের দিন যখন তোদের শ্রীধর আচার্য পড়াচ্ছিলাম তোরা যদি মনে করতে পারিস আমি তোদের কথায় কথায় মাঝে মাঝে নিরূপক বা ডিসক্রিমিনেন্টের কথা বলেছিলাম। মনে পড়ছে? শুনতে পেলাম না? এক্স্যাক্টলি। এই যে নিরূপক বা ডিসক্রিমিনেন্ট সম্বন্ধে কি বলেছিলাম কারো কি মনে আছে আগের দিন কি বলেছিলাম? কারো মনে আছে? কারো মনে নেই? ওমা বলো কাণ্ড। আমি বলেছিলাম যে দ্বিঘাত সমীকরণ সমাধান করছি, আমি কোঅর্ডিনেট ইকুয়েশন সলভ করছি, সলভ করে তো আমি এন্ড অফ দ্য ডে দুটো করে ভ্যালু পাচ্ছিলাম কার? x এর। আর এই x এর যে দুটো করে ভ্যালু পাচ্ছিলাম, দুটো করে মান পাচ্ছিলাম, তাকে কিনা ভালো বাংলায় বলে হচ্ছে বীজ আর ইংলিশে বলে হচ্ছে রুট। যাই হোক না কেন বীজই বলুক বা রুটই বলুক, এন্ড অফ দ্য ডে আমি কিভাবে বা তোরা কিভাবে বুঝিস x এর মান বেরোচ্ছে। এই যে x এর মানটা কি রূপ হবে, কি রকম হবে, তার প্রকৃতি কি রকম হবে বা কি রকম ক্যারেক্টারিস্টিক্স কাইন্ড অফ থাকবে ওখানেতে, তো এই ব্যাপারটাকে নির্ধারণ করে কে? নিরূপক বা ডিসক্রিমিনেন্ট। Now that discriminant will decide what kind of roots will be there end of the day. সমীকরণ সমাধান করার পর তোর কি জাতীয় কি রকম তোর বীজ বা x এর মান আসবে এটা প্রমাণ করে বা এটা নির্ধারণ করে দেয় নিরূপক। নিরূপককে বলছিলাম b স্কয়ার মাইনাস 4ac। এই b স্কয়ার মাইনাস 4ac হচ্ছে নিরূপক, একে বলা হয় নিরূপক। b স্কয়ার মাইনাস 4ac এইটাকে বলা হয় নিরূপক। তোরা যদি শ্রীধর আচার্যের সূত্রটা মনে করিস, সেই সূত্রটা কি ছিল? x = -b প্লাস ওই যে রুট ওভার অফ বলে কি বলছিস জানো? b ওই b স্কয়ার মাইনাস 4ac ওটাই হচ্ছে নিরূপক বা ডিসক্রিমিনেন্ট। ঠিক আছে, এবার তুই বলছিস বীজের আবার কি রকম মান, x এর আবার কেমন মান গো, x আবার কি জাতীয় আসবে গো? শোন, আমি বলেছিলাম যে তোদের কাল্পনিক বা ইমাজিনারি নাম্বার হয়তো এই মুহূর্তে সিলেবাসে নেই, পরবর্তী ক্লাস 11 এ গিয়ে পাবি, বাট তবুও আমাকে একটু ব্যাখ্যা করতেই হয়। পুরো ব্যাপারটা রাশি যে নাম্বারস তার দুটো ধরন হয়, এক হচ্ছে বাস্তব বা রিয়েল নাম্বারস, যেটা তোরা অলরেডি ক্লাস 9 চ্যাপ্টার 1 এ করেছিস, যে বাস্তব রাশির মধ্যে আমি পেয়েছিলাম মূলদ এবং অমূলদকে। মূলদের মধ্যে মানে রেশনাল নাম্বার এন্ড ইরেশনাল নাম্বার। রেশনাল নাম্বারের মধ্যে আবার অনেকগুলো ভাগ পেয়েছিলাম। কি কি পেয়েছিলাম? হোল নাম্বার পেয়েছিলাম, ইন্টিজার নাম্বার পেয়েছিলাম, ন্যাচারাল নাম্বার পেয়েছিলাম, স্বাভাবিক সংখ্যা পেয়েছিলাম, অখণ্ড সংখ্যা পেয়েছিলাম এবং সেখানে আরো অনেক রকম পূর্ণ সংখ্যা পেয়েছিলাম। মনে পড়ছে? তো এরা ছিল সমস্ত কিছু নিয়ে হচ্ছে বাস্তব রাশির মধ্যে। আজ অবধি ক্লাস 10 আমরা যতদিন যত যা কিছু ক্যালকুলেশন করছি এবং যা মান বার করছি সব বাস্তব রাশির অন্তর্গত বা রিয়েল নাম্বারসের অন্তর্গত। এবং ক্লাস 11 এ গিয়ে দেখবি আরো এক প্রকার সংখ্যা আছে, তাকে বলা হয় ইমাজিনারি নাম্বার, কাল্পনিক সংখ্যা। সে আবার কি? কাল্পনিক সংখ্যা আর বাস্তব সংখ্যার মধ্যে মেন দুটো ডিফারেন্স রয়েছে। কি কি? একটা যে মূলত যে ডিফারেন্স, অ্যাকচুয়ালি i √1 দিয়ে বলা হয় কাল্পনিক রাশিকে, i stands for imaginary number। তো এখন পার্থক্যটা কোথায়? তোদের যদি তোরা আমার ভাষায় একদম অঙ্কের ভাষায় সহজ সরল করে বলতে হয়, তার মানে হচ্ছে একটা বাস্তব রাশিকে হোল স্কয়ার করব, তার যে ভ্যালুটা পাবো আমি -4 এ হোল স্কয়ার কত হয়? 16। -3 হোল স্কয়ার কত হয়? 9। কখনো -9 -16 বলেছিস? বলেছিস বহুবার, আমি গিয়ে হয়তো তেরে পুড়ে গেছি তার কাছে। আর না না ভুল ভুল ভুল, মাইনাস হবে না করে চিৎকার করেছিস। মাইনাস হবে না বলছিস, কেন হবে না? ওই যে মাইনাস রাশি তার হোল স্কয়ার করেছি তাই মাইনাস থাকবে না, তাই তো? ফোনটা দ্বিতীয়বার যদি বাজে ফোন সময় তোমার ক্লাস থেকে বাইরে বার করে দেবো। তো এই যে কথাটা বলছিলাম যে মাইনাস রাশি তার হোল স্কয়ার করলে কখনো মাইনাস আসে না, এটাই আমার ছোটবেলা থেকে জেনে আসতাম। কিন্তু আখেরে ভুল, কখনোই আসে না, এই কথাটা বলা ভুল। আসে কাল্পনিক রাশির ক্ষেত্রে আসে। উদাহরণ মনে কর আমি -3 হোল স্কয়ার করেছি, আমি 9 পেয়েছি। আমি √3 এর হোল স্কয়ার করেছি, আমি 3 পেয়েছি। কিন্তু যেদিন আমি √11 এর হোল স্কয়ার করব -11 পাবো। যেদিন আমি √21 এর হোল স্কয়ার করব -121 পাবো, 121 সরি।
121 পাবো। তাহলে খেয়াল কর, ইনস্পাইট অফ ডুইং দ্যাট স্কোয়ার আমি মাইনাস পেয়ে যাচ্ছি, মাইনাস পেতেই থাকছি। তাহলে এটা হচ্ছে আমার ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক রাশি। মনে থাকবে এইটুকু শুধু ডিফারেন্সটা মাথায় রাখ, আর কিছু নয়। ইভেন আমাদের হাতে সেই ক্ষমতাও নেই যে আমি কাল্পনিক রাশি সম্বন্ধে উচ্চারণটাও করব। তাই যেখানে আমার কাল্পনিক রাশি আসবে, আমি আগের দিন লিখেছিলাম কাল্পনিক বীজ আছে লিখতে পারবো না, বাট কি লিখছিলাম বাস্তব বীজ নেই বলবো। আমার তো নয় বাস্তব বীজ থাকবে, নয় কাল্পনিক বীজ থাকবে, নয় রিয়েল রুটস থাকবে, নয় ইমাজিনারি রুট থাকবে। বাট আমি ইমাজিনারি রুট চোখের সামনে ড্যাব ড্যাব করে দেখতে পাচ্ছি বেরিয়েছে, তাও লিখতে পারবো না যে এটা ইমাজিনারি রুট বা বাস্তব কাল্পনিক বীজ। আমাকে ঘুরিয়ে নাক দেখাতে হবে যে ও এখানে তো বাস্তব বীজ নেই, নো রিয়েল রুটস আর দেয়ার। মনে পড়ছে কথাটা বলেছিলাম কথাটা? হ্যাঁ, কারণ লজিক্যালি তুমি এখন কাল্পনিক শব্দটা শুনোই, বুঝতে পারছি? ওকে, তো যেটা বলছিলাম, বীজের আবার প্রকৃতি কি, বীজ আবার কি জাতীয় হবে? বীজ এক্ষেত্রে কিন্তু বাস্তব নাও বেরোতে পারে, মানে কাল্পনিক বেরোতে পারে, বাস্তবও বেরোতে পারে। এখন বাস্তব বেরোতে পারে কি কি হতে পারে? x এর ভ্যালু মনে কর -2 and 3/2, দুটোই বাস্তব মান কিন্তু অসমান। x এর ভ্যালু √3 and 1/3, দুটোই বাস্তব মান কিন্তু অসমান। x এর ভ্যালু -2 -2, দুটোই বাস্তব মান, রিয়েল নাম্বারস বাট ইকুয়াল, এক্সকিউজ মি, রিয়েল নাম্বারস বাট ইকুয়াল, রাইট? তো এই যে ব্যাপারটা বুঝতে পারলাম, যে রুটস গুলো যেগুলো বেরিয়েছে, বীজগুলো যেগুলো বেরিয়েছে, মানগুলো যেগুলো বেরিয়েছে, সেগুলো আমার দুটো সমান হয়েছে। তাই দেখ, কখনো কোনো প্রভিশন থাকছে যে বীজদ্বয় বাস্তব সমান, বীজদ্বয় বাস্তব কিন্তু সমান নয় মানে অসমান, বীজদ্বয় বাস্তব নয় মানে কাল্পনিক। সে কোন ক্ষেত্রে? নিরূপক b²-4ac ডিসক্রিমিনেন্ট যদি 0 হয়, যদি 0 হয়ে যায়, তাহলে আমি দেখবো সমীকরণ সমাধান করে গিয়ে দেখবি তার দুটো মানই সেমই এসছে, ঠিক আছে? যদি b²-4ac 0 হয়, আবার b²-4ac মান যদি 0 থেকে বেশি হয়, 0 থেকে বেশি মানে নাম্বার লাইন বা সংখ্যা রেখা মনে কর। What kind of numbers are there? 0, 1, 2, 3 বলো বলো বলো। পজিটিভ নাম্বারস, মোর দেন 0 দ্যাট ইজ পজিটিভ নাম্বারস, হ্যাঁ কি না? আর 0 থেকে লেস যদি হয় ঋণাত্মক। তার মানে এক কথায় বলতে গেলে b²-4ac শূন্য, বাস্তব সমান, রিয়েল রুটস ইকুয়াল রুটস, ঠিক আছে? b²-4ac প্লাস নাম্বারে আছে, পজিটিভ নাম্বারে আছে, ধনাত্মক রাশি আছে, তাহলে বাস্তব কিন্তু সমান না, অসমান। আর b²-4ac ঋণাত্মক নেগেটিভ এসছে, বাস্তব বীজই নেই মানে কাল্পনিক বীজ আছে, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। তো আজকে পুরো চ্যাপ্টারটাই বিরাট অংশ জুড়ে আছে এই ফান্ডাটাই। ডান দিকে বোর্ডে এটা লেখা আছে, তোরা টুকে নিবি, আমি এখন বলছি না, ঠিক সময় বলবো। এখন আমাকে দেখ, একের দাগে যে অঙ্কগুলো আছে সেখানে বলেছে যে ওখান থেকে সমাধান না করে বীজগুলো কিরম হবে সেটা বলো তো দেখি, মানে বীজের ধর্মগুলো জানতে চাইছে সমাধান না করে। তো প্রকৃতি বার করতে বলছে। আমি তোদের ধর 1-3 অঙ্কটা দেখাচ্ছি। 2x² - 7x + 9 = 0। এখন ax² + bx + c = 0 এর সঙ্গে তুলনা করে পাই a মানে হচ্ছে 2, b মানে হচ্ছে -7, c মানে নাকি হলো 9 হলো। এখন নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট b²-4ac সমান কিরম দেখতে হয় বার করছি আমি, কেমন? b মানে কত? -4 মানে কত? 4, a মানে 2 and c মানে 9, তাহলে 49 - 72 -23,
মাইনাস 23 বি স্কয়ার মাইনাস 4ac মাইনাসে বেরিয়েছে তার মানেটা শূন্য থেকে কম তো ঋণাত্মক তো শূন্য থেকে কম তো তাহলে এই লিখবো লেস দ্যান 0 কি লিখলাম লেস দ্যান 0 সুতরাং সমীকরণে কোনো বাস্তব বীজ নেই নো রিয়েল রুটস আর देयर তোমরা এখন একের 1 আর একের 4 একের 1 একের 4 করে ফেলবে ঠিক আছে তার হোপফুলি এই দুটো অঙ্ক তোদের আটকায়নি কারো যদি তুই একের একেরটা বলিস তাহলে একের একেরটা b স্কয়ার মাইনাস 4ac মানে নিরূপকটা তোদের বেরিয়েছে 25 দ্যাট ইজ গ্রেটার দ্যান 0 মানে পজিটিভ নাম্বার তার মানে অবশ্যই বীজদ্বয় বাস্তব কিন্তু সমান নয় রিয়েল বাট নট ইকুয়াল রাইট আর একের যে 4 এর অঙ্কটা দিয়েছিলাম সেটা বেরিয়েছে -52/45 -52/45 it means less than 0 it means negative number right তো নেগেটিভ মানে কি নো রিয়েল রুটস আর देयर কোনো বাস্তব বীজ নেই তো এটা গেল একের দাগের অঙ্কগুলো এখন দুইয়ের দাগের অঙ্কগুলোর ক্ষেত্রে কি দুইয়ের দাগের অঙ্কগুলোর ক্ষেত্রে তোকে বলেই দিচ্ছে যে এই যে রুটস গুলো দে আর রিয়েল আর ইকুয়াল তারা বাস্তব এবং সমান মানে এই প্রথম লজিকটা দ্যাট b স্কয়ার মাইনাস 4ac সমান নাকি 0 হবে এটা ওরা বলেই দিচ্ছে দিয়ে বলছে তাই যদি হয় তাহলে বলো তো বলে একটা আননোন ভ্যারিয়েবল লাইক k লাইক m তার ভ্যালু বার করতে বলছে দুইয়ের সব কটা অঙ্কে তাহলে দুইয়ের সব কটা অঙ্কে তো পার্টিকুলার টাইপ আছে রাইট তো আমি একটা দেখাই তোরা সঙ্গে সঙ্গে একটা করতে পারবি সি আমি দুইয়ের তিনেরটা দেখাচ্ছি 9x স্কয়ার মাইনাস 24x প্লাস k সমান 0 দেওয়া আছে কম্পেয়ার করছি a মানে হচ্ছে 9 b মানে হচ্ছে -24 and c মানে হচ্ছে k এখন নিরূপকটা বার করছি কত হয় b স্কয়ার দ্যাট ইজ -24 তার হোল স্কয়ার -4a into k এটা তো 576 আর এটা 36 k এটা নিরূপক বেরিয়েছে এখন কি দেওয়া আছে বলেছে যে বীজদ্বয় বাস্তব এবং সমান এটা দেওয়া আছে রুটস আর রিয়েল এন্ড ইকুয়াল তার মানে b স্কয়ার মাইনাস 4ac is equal to 0 হবেই তাই তো তাহলে যেহেতু প্রদত্ত as given বীজদ্বয় বাস্তব ও সমান রিয়েল এন্ড ইকুয়াল সুতরাং b স্কয়ার মাইনাস 4ac সমান 0 হবে হ্যাঁ কি না নাও হিসাব মত b স্কয়ার মাইনাস 4ac কত হয়েছে 576 মাইনাস 36k এটাই নাকি 0 হবে হ্যাঁ কি না এটাই তো b স্কয়ার মাইনাস 4ac তাহলে 36k সমান 576 তাহলে k সমান 16 এটাই বার করতে বলেছিল যে k এর মান কত হলে বীজদ্বয় বাস্তব ও সমান হবে for which value of k that roots of this equation will be real and equal k এর মান 16 হলে for the value of 16 ঠিক আছে তোমরা প্রথমে তুলে নাও এই অঙ্কটা তুলে নিয়ে তোমরা নিজেরা সলভ করবে 2 এর 1 এবং 2 এর 4 2 এর 1 2 এর 4 একটু দেখে নেন কোনটা দিয়েছিলাম জানো তোর কোনটা আটকেছে চারটা ট্রাই করিস নি দুইয়ের একটাই দেখাচ্ছি 49x square plus kx plus 1 সমান 0 now comparing this equation with the x square plus bx plus c is equals to 0 you can say that a হচ্ছে 49 b হচ্ছে k right
বিকজ x এর আগে কোএফিশিয়েন্ট হচ্ছে b, x এর আগে কোএফিশিয়েন্ট হচ্ছে k, সো কম্পেয়ারিং বোথ দ্য সাইডস আমি পাচ্ছি যে b হচ্ছে অ্যাকচুয়ালি k and c হচ্ছে 1, সো এখান থেকে দেখ k তার হোল স্কয়ার -4 into 49 into 1, so k square -4 into 49, ওকে আমি ইচ্ছা করে এভাবে রাখছি। আচ্ছা এর প্রদত্ত বীজদ্বয় বাস্তব ও সমান হলে এটা 0 হচ্ছে, তাহলে সুতরাং k স্কয়ার -4 into 49 টাই নাকি 0, তাহলে k স্কয়ার সমান 4 into 49, তাহলে k সমান প্লাস মাইনাস √4 into 49, যারা যারা প্লাস মাইনাস করিসনি কিন্তু হয়েছে কারো কারো ক্ষেত্রে আনসার চেক করতে গিয়ে দিল ওহো প্লাস মাইনাস আছে, ওর ফাটান করে একটা মাইনাস তলায় মেরে দিবি, ঠিক আছে না, তাহলে যেন তোমার কনসেপচুয়াল গন্ডগোল আছে, তুমি যখন স্কয়ার থেকে মানে রুট করছো তোমার প্লাস মাইনাস কিন্তু প্রোভাইড করতেই হবে, তাহলে k সমান প্লাস মাইনাস 4 এর জন্য 2 আর এটার জন্য 7, তাই তো, তাহলে k is equals to plus minus of 14, that should be your answer। এটা তুলে নাও, তারপর তোমাদের একটা অঙ্ক দেখাবো এক্স্যাক্টলি সেম ভাবে তোমাদের আরেকটা অঙ্ক সলভ করতে হবে। আগে যখন তোরা অঙ্কটা করলি সেক্ষেত্রে তোর যখন k এর মানটা বার করেছিলিস তোর k এর কিন্তু একটা ভ্যালু বেরিয়েছিল, কিন্তু এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে k এর একটা ভ্যালুই বেরোবে, তুই লাস্ট যে অঙ্কটা আমি করে দিয়েছিলাম তাতে k দুটো মান বেরোলো তো, হ্যাঁ কি না, তো k এর কিন্তু দুটো মানও বেরোতে পারে, এবং সেটা আগেতে যেমন √of প্লাস মাইনাস √of করতেই প্লাস মাইনাস পেয়ে গেলাম, তোকে মিডল টার্ম ফ্যাক্টরও করতে হতে পারে, যেমন করে তোরা মিডল টার্ম ফ্যাক্টর করে কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ থেকে x এর দুটো করে মান বার করতিস এতদিন ধরে, সেই রাস্তাও যেতে হতে পারে, সেইটা দেখাবো এই অঙ্কেতে, ভালো করে দেখে নে কারণ একটা অঙ্ক তোদেরকেও করতে হবে। সি কম্পেয়ার করছি আমি, a মানে হচ্ছে 1, b মানে হচ্ছে বলো -2, you have to take the sign as well, -2 5 plus 2k and c হচ্ছে b into 10k, okay, b square -2 5 plus 2k তার হোল স্কয়ার -4 a 3 into 7 plus 10k, okay, see -2 হোল স্কয়ার করলে just only 4 মাইনাস আসে না, 5 plus 2k হোল স্কয়ার করলে 5 এর জন্য কত হচ্ছে 25 and 2k এর জন্য কত হচ্ছে 4k স্কয়ার, বাহ 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 বাহ, হ্যাঁ 5 plus 2k হোল স্কয়ার মানে 25 plus 4k স্কয়ার, কি হবে তাহলে এটা a plus b হোল স্কয়ারের ফর্মুলা পাবে না, a স্কয়ার plus 2a plus b স্কয়ার, 25 plus 20k plus 4k স্কয়ার, বুঝতে পারা গেল, মাইনাস এখান থেকে দেখ 12 into 7 84, 12 into 10 that is 120k, এখান থেকে 100 plus 80k plus 4k square minus 84 minus 120k, কোনটা ও so sorry ঠিক 16k square, নাও এখান থেকে দেখ 16k square 80k minus 120k that is minus 40k, 100 minus that is minus 16, sorry plus 16, তাই তো, এবার প্রদত্ত বীজদ্বয়ের বাস্তব ও সমান, তাহলে বীজ স্কয়ার মাইনাস 4 সমান 0 হচ্ছে, বাকি পজিশনটা এখানে করছি আমি, তাহলে সুতরাং 16k স্কয়ার minus 40k plus 16 এটা নাকি 0 হবে না, এখান থেকে দেখ আমি 4 কমন নিতে পারি নাকি, তাহলে 4 কমন নিলে কি হচ্ছে আমি সেই পোরশনটা এখানে করছি, কেমন 4 কমন নিলাম 4k স্কয়ার minus 10k plus 4 সমান 0, 4 0 তলে চলে গিয়ে 0 হয়ে গেছে, এখন 4 into 4 16, আবার 8 2 is 16, 8 plus 2 করলে 10 হচ্ছে, 4k স্কয়ার minus 8 plus 2k plus 4 সমান 0,
4k square minus 8k minus 2k 4k কমন নিলাম k minus 2 minus 2 কমন নিলাম k minus 2 তাহলে k minus 2 সমান 0 এরপরে ব্যাপারটা তোরা জানিস লিখতে কি হয় তাহলে k মানে একটা 2 আর k মানে একটা হচ্ছে 1/2 তাহলে k এর দুটো ভ্যালু পাচ্ছি একটা 2 একটা হাফ তাহলে k এর ভ্যালু 2 আর হাফ হলে বীজদ্বয় বাস্তব ও সমান হবে রুটস উইল বি ইকুয়াল এন্ড রিয়েল ঠিক আছে কপি করে তোমরা যেটা করবে সেটা 2 এর 6 অঙ্কটা নিজেরা করবে ওকে এক্সট্রিমলি সরি বন্ধ করে দিয়েছিলাম তারপর তোদের মধ্যে একটা বন্ধু প্রশ্ন করেছে যে k এর মান 2 আর একটা হাফ বেরিয়েছে k এর মান 2 আর হাফ বেরিয়েছে তাহলে বীজদ্বয় সমান ও বাস্তব কি করে হলো ও যে জায়গাটা ঘেঁটেছে এটা অনেকেরই ঘাটে এই যে k এর মানটা বার করেছি এটা তো আমার এই সমীকরণের মান নয় এই সমীকরণে k আছে x আছে তো তাহলে এই সমীকরণকে যদি সমাধান করতাম তাহলে পাবো x এর ভ্যালু সেটা কোনো এক সময় বার করব তখন দেখবো ওটা ইকুয়াল হয়েছে কখন যদি তুই এই k টাকে বাড়িতে পরীক্ষামূলক ট্রাই করতে এই k এর জায়গায় 2 বসা ঠিক আছে #600 এখনই করে দেখাচ্ছি x স্কয়ার minus 2 5 plus 2k আমি 2 টা লিখছি ওকে আমি ফার্স্ট এই ভ্যালুটাকে চেক করাচ্ছি 5 plus 2k 2 into 2 4 5 plus 4 9 9 into 2 তাহলে 18x ক্লিয়ার প্লাস 3 7 plus 10k 10 into 2 k মানে 2 ধরেছি 20 20 plus 7 27 into 3 81 রাইট চল এটা কি x minus 9 তার হোল স্কয়ার নয় তার মানে তো x minus 9 into x minus 9 is equals to 0 তাহলে x is equals to 9 x is equals to 9 see two roots are equal দুটো বীজ হচ্ছে সমান ওটা হচ্ছে বীজ x এর যে ফাইনাল ভ্যালুটা আসছে that will be your roots ঠিক আছে এইটা যেটা বের হচ্ছে এটা তো k এর প্রভিশনস মানে for which value of k the roots of this equation will be real and equal k এর কোন মানের জন্য এই সমীকরণটার বীজগুলো ইকুয়াল আসবে সমান আসবে এবং বাস্তব আসবে আমি বললাম k এর মান 2 নিতে পারো তাহলে হবে k এর মান হাফ নিতে পারো তাহলে হবে বাট এটা কিন্তু বীজ নয় হয়তো এখানে দ্বিঘাত সমীকরণের মধ্যে আবার দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে সেজন্য তুই ভাবছিস এটাই বীজ ঘরের মধ্যে ঘর কি হয় মশারি এটা হচ্ছে মশারি অঙ্ক ক্লিয়ার করতে পেরেছি ব্যাপারটা দাদা হাফ নিলে অন্য অ্যানসার আসবে তো আরে বাবা কেন অন্য অ্যানসার আসবে তুই হাফ নিয়ে ট্রাই করে দেখ ওখানেও দুটো বীজ একই আসবে যারা যারা পারিস একটু দেখে নে ব্যাপারটা কিন্তু একই ছিল এর সাথে কম্পেয়ার যখন করছি a সমান 3k plus 1 b মানে কি বলতে পারবি অনেক রকম ভুল করে b মানে কি হবে 2 কি হবে শুধু k plus 1 না x এর সহ the coefficient of x that is b তাহলে এখানে x এর coefficient that entire 2 into k plus 1 তাই তো so you have to take that entire 2 into k plus 1 as the value of b ভ্যালু বলা যায় না সাবস্টিটিউট ভ্যালু বলতে পারিস c মানে হচ্ছে k ক্লিয়ার তো এখন b স্কয়ার 2 into k plus 1 তার হোল স্কয়ার minus 4 into 3k plus 1 এটা c মানে k 2 তার হোল স্কয়ার করলে কত হয় 4 তো এটা k স্কয়ার plus 2k plus 1 এখানে দেখ 4 3 যা 12 k স্কয়ার minus 4k ব্র্যাকেট ওপেন করছি 4k স্কয়ার plus 8k plus 4 minus 12k square minus 4k so minus 8k square plus 4k plus 4 এটা হচ্ছে b স্কয়ার minus 4ac নাও যেহেতু বীজ দ্বয় বাস্তব ও সমান তাহলে b স্কয়ার minus 4 সমান 0 হবে তাহলে minus 8k square plus 4k plus 4 সমান 0 হবে
এখান থেকে -4 কমন নেব। -4 যদি কমন নিই, এই প্লাসটা মাইনাস হবে, এই প্লাসটা মাইনাস হবে, হ্যাঁ কি না? তাহলে -4 যদি কমন নিই এখান থেকে, তাহলে 2k স্কয়ার - k -1 সমান 0। 0 তলা -4 চলে যাচ্ছে, তাহলে 2k স্কয়ার - k -1 সমান 0। 2k স্কয়ার -2 - 1 k -1 তো 2 1 কে 2 2 - 1 করলে তো এখানে k এর কেউ নেই, মানে কত আছে 1, তাহলে 1 টা পেয়ে যাব। 2k স্কয়ার -2k k -1 সমান 0। এই দুটো থেকে কি কমন যাচ্ছে? 2k কমন যাচ্ছে, k -1 কেউ যাচ্ছে না, মানে কি কমন যাচ্ছে? 1 কমন নিলাম, k -1 সমান 0। अगेन k -1 কমন যাচ্ছে, k -1 and 2k plus 1 সমান 0। তাহলে k is equals to 1 and k is equals to minus half। মাইনাস থাকলে ব্র্যাকেটের ভেতরে आंसरটা লিখবে অবশ্যই, নয়তো ব্যাপারটা মাওবাদীত্ব বোঝায়। যদি ভদ্র মানুষ হও তাহলে কিন্তু মাইনাস থাকলে आंसरটা ব্র্যাকেটে দিও, বুঝেছো? কপি করো। একই রকম ভাবে একই ফান্ডে অ্যাপ্লাই করে তোরা এখন 6 অঙ্কটা ট্রাই করবি। 10 থেকে 12 মিনিট সময় নে, 6 অঙ্কটা ট্রাই কর, যদি পারিস তো আমাকে সলভ করে দেখ। 6 অঙ্কটা যারা পেরেছিস পারিস সেটা অনেক পরের প্রশ্ন, কিন্তু প্রথমে আগে জানাই যারা ঠিক আগের মতো করে কনভেনশনাল ওয়েতে ax² + bx + c এর সঙ্গে কম্পেয়ার করেছিস খাতাতে, তাদের কিন্তু প্রথমে 1 নাম্বার বা 2 নাম্বার কাটা হয়ে গেছে। এখন প্রশ্নটা কেন, ভুল কোথায় করলি? কিছুই নয়, যখন অঙ্কেতে ইটসেলফ a b c d আছে, তুই কিন্তু ইকুয়েশনটাকে ax² + bx + c লিখতে পারিস না, কারণ অলরেডি অঙ্কে a b c d আছে। কি প্রবলেম হবে? তো একটা জায়গা কম্পেয়ার করার পরে আসবে a মানে নাকি a² + b², a মানে a² + b², এটা কি আবার a দিয়ে প্রকাশ করছিস? ইজ ইট রিয়েলি পসিবল? নো। তাহলে সেক্ষেত্রে তোরা কি করতে পারিস, তোরা ইকুয়েশনটাকে p(x² + qx + r) সমান 0 দিয়ে করতে পারিস। বাট আমি বলবো, এটা অনেকে করাবেন, স্কুলেও করাতে পারে, বাট আমি বলবো যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, আমি পছন্দ করব a'(x² + b'(x + c' সমান 0। তাতে কি হয়, a b c এর ওই ফরম্যাটটা মাথায় থাকে, শুধু একটা ড্যাশটি তো দিতে হবে রে বাবা, রাইট? নয়তো কি হয় বলতো, যখন শ্রীধর আচার্য করবি x = -b ± √b² - 4ac / 2a, এই যে ব্যাপারটা তুই যখন p q r দিয়ে প্রকাশ করতে যাবি, তখন তোর কিন্তু একটু কনফিউশন তৈরি হতে পারে, কোনটা p দেবো, কোথায় q দেবো, কারণ -b ± √b² - 4ac / 2a মুখস্থ জল তো হয়ে গেছে। সেইটাই হঠাৎ করে যদি p q r দিয়ে এক্সপ্রেস করতে বলা হয়, হতেই পারে তোরা হয়তো বাড়িতে বা এই ক্লাসরুমে হয়তো করে ফেলতে পারলি, কিন্তু পরীক্ষা হলে যে এনভায়রনমেন্টটা ওটা কিন্তু একটু অন্যরকম হয়, সেখানে কিন্তু এই জাতীয় ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো জাস্ট টু কাউন্টার দ্যাট চান্সেস, ওই যে ভুল হওয়ার সম্ভাবনা, ওটাকে আমরা কি করে কাউন্টার করতে পারি, আমি ওটাকে a', b', c' দিয়ে প্রকাশ করব, তার মানে এটা যাবে। তো আমি পছন্দ করব a', b', c' দিয়ে করতে। তো দেখো a'(x² + b' + c' সমান 0 যখন a' not equals to 0, b', a', c' কিছুই করিনি, জাস্ট ড্যাশ দিয়ে গেছি, দেখতে পেয়েছিস তো? তো কম্পেয়ার করে a' সমান কত হচ্ছে, এই যে a' আর a কিন্তু সম্পূর্ণ আলাদা, ও একটা সম্পূর্ণ অন্য একটা লেটারের চেহারা নিয়ে নিয়েছে যখন তুমি তার মাথায় একটা ড্যাশ মেরে দিয়েছো, ও কিন্তু আর a নেই, ঠিক আছে? তো b' কত হবে? -2 এক্স্যাক্টলি -2 ইনটু c' হচ্ছে b² মানে -2 ac + bd, খুব মন দিয়ে দেখ,
তার হোল স্কয়ার মাইনাস 4 a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু c c স্কয়ার প্লাস d স্কয়ার মাইনাস এর 2 এর হোল স্কয়ার করলে 4 হলো এটা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা অনুযায়ী a স্কয়ার c স্কয়ার প্লাস 2 a b c d a c b d আর বলছি না a b c d প্লাস b স্কয়ার d স্কয়ার মাইনাস 4 এইগুলো গুণ করলাম a স্কয়ার c স্কয়ার a স্কয়ার d স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস b স্কয়ার d স্কয়ার সি এই পুরো ব্যাপারটা থেকে যদি 4 কমন নিই a স্কয়ার c স্কয়ার প্লাস 2abcd প্লাস b স্কয়ার d স্কয়ার মাইনাস a স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার d স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার মাইনাস b স্কয়ার d স্কয়ার এই পুরো ব্যাপারটা থেকে দেখ কিছু কিছু জিনিস এলিমিনেটেড হচ্ছে লাইক a স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার c স্কয়ার b স্কয়ার d স্কয়ার মাইনাস b স্কয়ার d স্কয়ার তাহলে কি পড়ে থাকছে একটা পড়ে থাকছে a স্কয়ার d স্কয়ার মাইনাস a স্কয়ার d স্কয়ার পড়ে থাকছে প্লাস 2ab cd পড়ে থাকছে মাইনাস b স্কয়ার c স্কয়ার আমি একটু এখানে করছি ঠিক আছে এখান থেকে যদি মাইনাস কমন নেওয়া হয় তাহলে চিহ্নগুলো উল্টে যাবে তো তখন হয়ে যাচ্ছে a স্কয়ার d স্কয়ার মাইনাস 2 ad ইনটু bc করলাম এখানে bc আছে প্লাস b স্কয়ার c স্কয়ার কেন করলাম যাতে কিনা এক্স্যাক্টলি যাতে কিনা a মাইনাস b তার হোল স্কয়ার ফর্মুলা পেতে পারি এটা হিসেব মতো ad মাইনাস bc তার হোল স্কয়ার হ্যাঁ কি না পার্থ তুই কি করছিস হ্যাঁ কি না এটা এখন b স্কয়ার মাইনাস 4ac নিরূপকটা এখন প্রদত্ত বীজটা বাস্তব ও সমান এরপর হচ্ছে এই ঘানটা আচ্ছা আমি মুছে ওখানে করাচ্ছি এটা মুছে দিই প্রদত্ত বীজদ্বয় বাস্তব ও সমান সুতরাং b স্কয়ার b ড্যাশ স্কয়ার মাইনাস 4 a ড্যাশ c ড্যাশ সমান 0 হবে যেটা কিনা মাইনাস 4 ইনটু ad মাইনাস bc তার হোল স্কয়ার সমান 0 মাইনাস 4 0 তো চলে গেলে 0 ad মাইনাস bc সমান 0 হচ্ছে তো স্কয়ারটা উড়িয়ে দিলাম ঠিক কি না এরপর হচ্ছে ad সমান bc এবার হঠাৎ করে হয়ে গেল এর তলে কে আছে b b কই b এ বলছে ওই b b তাড়াতাড়ি নিচে বলে এর তলায় b এলো c বলছে ওরে b নিচে চলে আয় এদিকে চলে আয় d সমান দলবাজি হয়েছে দলবাজি বুঝতে পেরেছিস জলদি কপি করো এতদিন ধরে তোদের একটা সমীকরণ বা একটা ইকুয়েশন দেওয়া থাকছিল তোরা সেটাকে সলভ করে মিডল টার্ম ফ্যাক্টর অর শ্রীধর আচার্য হোয়াটএভার সলভ করে x এর ভ্যালু বার করছিলিস x এর দুটো করে ভ্যালু বার বেরোচ্ছিল দুটো করে বীজ বা দুটো করে রুট আসছিল রাইট এখন তোকে দুটো রুট বা বীজ দিয়ে দিয়েছে হাতে দিয়ে বলো তো এটা কোন সমীকরণের বীজ মানে তোকে কোনো মন্ত্র বলে পিছন দিকে যেতে হবে মানে তোকে দুটো যে মান সেটা দিয়ে বলো তো এটা কোন সমীকরণের বীজ ব্যাপারটা এরকম তো যদি তোর হাতে দুটো বীজ বা দুটো মান বা দুটো ভ্যালু দুটো রুট থেকে থাকে যাই ভাষায় বলিস না কেন ব্যাপারটাকে যদি তোর হাতে থেকে থাকে না হাউ টু ফর্ম দ্যাট ইকুয়েশন কি করে সমীকরণটা পাবি একটা প্রথাগত চেহারা তো রয়েছে মনে কর x এর ভ্যালু 2 and -3 দিয়েছে তাহলে x = 2 x = -3 তাহলে x -2 আর x + 3 সমান 0 হবে দুটোকে গুণ করব দ্যাট উইল বি ইওর ইকুয়েশন বাট এটা একটা প্রথাগত পুরনো চেহারা বাট একটা নতুন ধরন কি করে সমীকরণ তৈরি করা যেতে পারে যদি তোমার হাতে দুটো বীজ বা দুটো রুট বা দুটো মান থেকে থাকে x এর কিছুই না খুব সিম্পল there is a formula to
to form that equation. নির্ণয় সমীকরণ, that required equation x square minus বীজদ্বয়ের সমষ্টি, the summation of the roots into x plus বীজদ্বয়ের গুণফল, the product of the roots is equals to 0. That's it. Roots মানে বীজ বলতে x এর মান দুটো, তাই তো? দেখ একটা অঙ্ক দেখালেই তোরা বুঝে যাবি। আমি যদি তোদেরকে 3 এর 4 একটা বলি, দেওয়া আছে বীজদ্বয় 5 আর -3, এটা নাকি দেওয়া আছে, তাহলে মানে রুটস আর 5 and -3, তাহলে তার নির্ণয় সমীকরণ বা x স্কয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি, তাহলে 5 প্লাস অফ -3, তার গায়ে ছিল x প্লাস 5 ইনটু -3 সমান 0, এটা না দিলেও চলে, সমান 0। এই ফর্মটা দিয়েছে। আমি জানি না কিছু অজ্ঞাত কারণে প্রচুর ছেলে মেয়ে সমান দিয়ে 0 দেয় না। সমান যদি 0 না দিস, এটা আদৌ ইকুয়েশন বোঝায়? না। ইকুয়েশন আসতে গেলে তো সমান দিয়ে সমান পার্টটা থাকতে হবে, এই ইকুয়াল সাইনটা থাকতে হবে মাঝখানে কোথাও একটা, তোদের ভাষায় যদি বলি হবে। ওয়েল, তো x স্কয়ার মাইনাস এটা 5 -3 তো x মাইনাস 15 সমান 0, তাহলে x স্কয়ার এটা প্লাস 2 তো, তাহলে -2x মাইনাস 15 সমান 0। এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ, এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ। ঠিক আছে, as simple as this. ওকে, তো এখন তোরা এটা টুকে নেই ভালো করে। টুকে নিয়ে এটা 3 এর দাগের অঙ্ক ছিল, 3 এর বাকি অঙ্কগুলো, এটা তো 3 এর 4টা ছিল, তোরা 1 2 3 পরপর করে থাক। x স্কয়ারের আগে সহগ আছে a ড্যাশ, এখানে x স্কয়ারের আগে সহগ আছে b - c, তাই a ড্যাশ হচ্ছে b - c, b ড্যাশ x এর আগে সহগ হচ্ছে b ড্যাশ, x এর আগে সহগ হচ্ছে c - a, তাহলে c - a and c ড্যাশ হচ্ছে a - b। দেওয়া আছে যে বীজদ্বয় সমান, যেহেতু প্রদত্ত বীজদ্বয় বাস্তব ও সমান, রিয়েল এন্ড ইকুয়াল, বাস্তব এবং সমান, সুতরাং b ড্যাশ স্কয়ার মাইনাস 4 a ড্যাশ c ড্যাশ সমান 0 হবে। ডিসক্রিমিনেন্ট বা নিরূপকটা শূন্য হবে, বাস্তব বা সমান বলেছে বলে। এখন b স্কয়ার মাইনাস 4ac টা কত? b ড্যাশ স্কয়ার হচ্ছে b মাইনাস c তার হোল স্কয়ার, সরি b dash হচ্ছে c minus a তার হোল স্কয়ার minus 4, a dash হচ্ছে b minus c, c dash হচ্ছে a minus b, 1 0, c square minus 2ac plus a square minus 4 ab minus b square minus ac plus bc 0, c square minus 2ac plus a square minus 4ab plus 4b square plus 4ac minus 4bc সমান 0, a square plus 4b square plus c square পাশাপাশি রাখবো, তারপর minus 2ac আর plus 4ac, minus 2ac plus 4ac এর মধ্যে ক্যালকুলেশন হবে, plus 2ac হয়ে যাবে, তারপর minus 4ab minus 4bc থেকে যাচ্ছে, সেটা আমি পাশে করছি, a square plus 4b square plus c square plus 2ac
মাইনাস 4 AB মাইনাস 4 BC সমান 0। একটা ফর্মুলা ছিল a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার ফর্মুলা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। সেই হিসেবে দেখতে গেলে আমাকে এখানে সেইখানে পুরো ফর্মুলাটাতে প্লাস ছিল, কিন্তু এখানে দুটো জায়গায় মাইনাস রয়ে গেছে। তাই আমাকে চেক করতে হবে যে এই দুটো মাইনাসের মধ্যে কমন ফিগার কোনটা। b দেখতে পাচ্ছি কমন ফিগার, তার মানে b হচ্ছে মেন কালপ্রিট, যার জন্য এখানে মাইনাস সাইনটা এসেছে। তো আমি কি করছি, a তার হোল স্কয়ার করলাম, এটাকে চাইলে আমি 2b তার হোল স্কয়ার লিখতেই পারতাম, বাট আমি করলাম কি মাইনাস 2b তার হোল স্কয়ার। আমি বুঝতে পারলাম যে b এর সাথেই মাইনাসটা এসেছে বলে ওখানে গিয়ে মাইনাস চেহারাটা তৈরি হয়েছে, প্লাস c তার হোল স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার হয়েছে প্লাস 2ab, 2a বলতে এইটা আর b বলতে কিন্তু মাইনাস 2ab মাইনাস 2b প্লাস 2bc ফর্মুলা অনুযায়ী প্লাস 2bc, b বলতে এইটা মাইনাস 2b ইনটু c বলতে হচ্ছে এইটা। এটা কিসের ফর্মুলা করছি আমি, a প্লাস b প্লাস c তার হোল স্কয়ারের ফর্মুলা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। সেই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করছি আমি। দেন প্লাস 2 c বলতে এখানে c আর a বলতে এখানে এই এটা সমান 0। দেন এটা যে ফর্মুলাটা করলো সেটা হচ্ছে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ারের ফর্মুলা, a প্লাস b প্লাস c তার হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে এটা এখান থেকে a মাইনাস 2b প্লাস c সমান 0, স্কয়ারটা বসে গিয়ে 0 হয়ে যাচ্ছে, মাইন প্লাসে মাইনাসে মাইনাস 2b হয়ে যাচ্ছে। তাহলে a প্লাস c সমান 2b, এটা আমাকে প্রমাণ করতে বলেছিল। সাতের নম্বর বলছে যে একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনটা কোনো বাস্তব বীজ থাকবে না, নো রিয়েল রুটস উইল বি देयर। বলছে কখন থাকবে না, কন্ডিশনটা হচ্ছে when a not equals to b। যদি a not equals to b হয়, if a not equals to b, তাহলে নাকি এর কোনো রিয়েল রুট নেই বা কোনো বাস্তব বীজ নেই, এটা আমাকে প্রমাণ করতে হবে। ওরা ঘুরিয়ে বলেছে যে এর কোনো বাস্তব বীজ নেই বলেই দিয়েছে। বাস্তব বীজ নেই মানে b স্কয়ার মাইনাস 4ac টা লেস দ্যান 0, রাইট? এবং অবশ্যই b স্কয়ার মাইনাস 4ac 0 থেকে বেশি নয়, সেই জন্যই বাস্তব বীজ নেই। মানে আমি বলেছিলাম b স্কয়ার মাইনাস 4ac বা নিরূপকটা যদি ঋণাত্মক হয়, নেগেটিভ হয়, তাহলে সেক্ষেত্রে কোনো বাস্তব বীজ থাকে না। তাহলে অবশ্যই পজিটিভ নয়, ঋণাত্মক হয় মানে কি পজিটিভ নয়। তো আমি এইভাবে এগোবো যে b স্কয়ার মাইনাস 4ac কত বার করছি আমি। ফার্স্ট অফ অল নিরূপক আমি আরো একবার মনে করাই যে যখন সমীকরণে অলরেডি a b থাকে তখন ইকুয়েশনটাকেও a b লেখা যায় না। ইদার তুমি px স্কয়ার প্লাস qx প্লাস r সমান 0 দিয়ে এক্সপ্রেস করো, অর a ড্যাশ x স্কয়ার প্লাস b ড্যাশ x প্লাস c ড্যাশ সমান 0 দিয়ে এক্সপ্রেস করো। এখন a ড্যাশ সমান হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, b ড্যাশ হচ্ছে 2 ইনটু a প্লাস b and c dash হচ্ছে 1। নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট b dash স্কয়ার মাইনাস 4 a dash c dash সমান b বলতে 2 ইনটু a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4 into 2 into a square plus b square into c, that is 1, b তার হোল স্কয়ার, এটা ছিল b dash, নাও এটা হয়ে যাচ্ছে 4 a square plus 2ab plus b square, a plus b হোল স্কয়ার করলে a square plus 2a plus b square আর 2 হোল স্কয়ার করলে 4 হচ্ছে, minus 4 2a square plus 2b square। Now 4 নিলাম কমন, a square plus 2ab plus b square minus 2a square minus 2b square। এখান থেকে 4 minus a square plus 2ab minus b square হয়েছে।
আমি এখান থেকে -4 কমন নিলাম, a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার হয়ে গেছে। দেন এখান থেকে -4 ছিল, এটা আমার হিসাব মতো a b তার হোল স্কয়ার হয়ে গেছে। আমার b স্কয়ার -4ac নিরূপকের চেহারা হয়েছে -4 ইনটু a b তার হোল স্কয়ার, -4 ইনটু a b তার হোল স্কয়ার, এই হচ্ছে চেহারা। নাও হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন? কন্ডিশন ছিল যে কোনো বাস্তব বীজ থাকবে না, নো রিয়েল রুটস উইল বি देयर, এটা ছিল কন্ডিশন। এখন বাস্তব বীজ থাকবে না তখনই, রিয়েল রুট থাকবে না তখনই যদি b স্কয়ার -4ac ঋণাত্মক হয়, নেগেটিভ হয়। সো b স্কয়ার -4ac কে অবশ্যই ঋণাত্মক হতে হবে, তবেই কিনা আমি হলফ করে বলতে পারবো যে বাস্তব বীজ নেই, নো রিয়েল রুটস ইজ देयर, রাইট? তো এই কথাটা আমি তখনই বলতে পারবো যখন b স্কয়ার -4ac টা ঋণাত্মক হবে, নেগেটিভে আসবে। নাও b স্কয়ার -4ac চেহারা এসছে এইটা, -4 ইনটু a b তার হোল স্কয়ার। এবার আমি যদি বলি এটাকে, এই মানটাকে ঋণাত্মক রাখতে গেলে, to maintain this expression as a negative expression, আমার কি কি কন্ডিশন আছে? see a b হোল স্কয়ার, এই যে a b হোল স্কয়ার কোনো দিনও কি পজিটিভ নেগেটিভ আসতে পারে? বিকজ a b হোল স্কয়ার আমরা জানি কোন জিনিস বাস্তব রাশি তার হোল স্কয়ার যদি করা হয়, কোন রিয়েল ফ্যাক্টর, কোন রিয়েল নাম্বার তাকে যদি স্কয়ার করা হয়, will never have an answer in negative, আমি কখনো একটা উত্তর মাইনাসে পাবো না। সো দ্যাট ক্যানট বি নেগেটিভ। ম্যাক্সিমাম 0 হতে পারে, ম্যাক্সিমাম 0 হতে পারে। 0 কখন হতে পারে, কি করে হতে পারে সেটা পরে বলছি। a b বেসিক্যালি যাই হোক না কেন, যদি a আর b এর মান সমান না হয়, a আর b এর মান সমান না হয়, তাহলে a b কোনো দিন নেগেটিভ আসবে না। তাহলে এটা যদি নেগেটিভ না আসে, এখানে অলরেডি একটা নেগেটিভ আছে, তাহলে এর আনসার কিন্তু নেগেটিভেই থেকে যাবে। বোঝাতে পারলাম? আমি বক্তব্য বলছিলাম -4 আছে, এখন সামহাউ এইটা যদি নেগেটিভে যদি আসতো কোনোদিন আসতে পারবে না, মাথা স্কয়ার আছে, যদি আসতো সে মাইনাস সামথিং, আমি ধরলাম তোদের তর্কের ক্ষেত্রে -8, সো ইউ উইল হ্যাভ দ্য আনসার +32। বাট এই -8 তখনই আসতো যদি এটা মাইনাস হতো। এবার ঘটনাচক্রে এ তো কোনোদিন মাইনাস হতে পারবে না, কারণ মাথায় আছে স্কয়ার, সো এটা কোনোদিন মাইনাস নয়। তাহলে 80 আসুক আর 800 আসুক আর 8000ই আসুক, আনসার কিন্তু সেই মাইনাসেই থাকবে। সে 32 হতে পারে, 3200 হতে পারে, 32000 হতে পারে, বাট রেজাল্ট কিন্তু সেই মাইনাসেই থেকে যাচ্ছে, কারণ এ কোনোদিন নেগেটিভ নয়। এবার তোদের মধ্যে কেউ কেউ বলবে নেগেটিভ নয় তাই বলছো বাস্তব বীজ নেই, মানে হিসেব মতো কাল্পনিক বীজ আছে বা ইমাজিনারি নাম্বার আছে, ইমাজিনারি ফ্যাক্টরস উইল বি देयर। কিন্তু এখন বাস্তব বীজ নেই, এছাড়াও কিন্তু একটা অপশন থেকে যাচ্ছে। কি অপশন? হোয়াট ইফ a is equals to b? যদি a সমান b হয়ে যায়, যদি a সমান b হয় তাহলে কি হবে তো দেখা যাক। মানে এই অবস্থায় যা বুঝতে পারলাম যে হ্যাঁ ঠিক আছে, আমার b স্কয়ার -4ac মান নেগেটিভই থাকছে, তার মানে b স্কয়ার -4ac যদি নেগেটিভ থাকে, আমার বীজদ্বয় অবশ্যই বাস্তব নয়, কাল্পনিক বীজদ্বয়। থামস আপ। বাট দ্য প্রবলেম ইজ হোয়াট ইফ a is equals to b? -b, a যদি b এর সঙ্গে সমান হয় তাহলে b এর জায়গায় আমি a লিখলাম, see b স্কয়ার -4ac 0 হয়ে যাচ্ছে, নিরূপক 0 হয়ে যাচ্ছে, ডিসক্রিমিন্যান্ট 0 হয়ে যাচ্ছে। যেই মুহূর্তে b স্কয়ার -4ac 0 হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমি বলতে বাধ্য হব যে বীজদ্বয় বাস্তব ও সমান, রিয়েল অ্যান্ড ইকুয়াল। রিয়েল হয়ে গেল, বাস্তব হয়ে গেল। বাট আমাকে কন্ডিশন তো দিয়েছে যে বাস্তব হওয়া যাবে না, বাস্তব বীজ থাকবে না। তাহলে বাস্তব বীজ তখনই থাকছে, রিপিট, বাস্তব বীজ তখনই থাকছে যদি a সমান b হয়ে যাচ্ছে, আর বাস্তব বীজ তখন থাকবে না যদি a b এর সঙ্গে সমান না হয়। হ্যাঁ কি না?
কারণ এমত অবস্থায় তো এ বি এর সঙ্গে যাই হোক না কেন নেগেটিভ ভ্যালু আসছিল না, ফলে মাইনাসে মাইনাসে প্লাস হওয়ার সম্ভাবনা ছিল না, তাহলে মাইনাস থেকে যাচ্ছিল। বাট যদি কখনো ভুল করেও এ আর বি সমান হয়ে যায়, তখনই একটা চান্স আমি পাচ্ছিলাম জিরো পেয়ে যাওয়ার রাশিটার মান। নাও জিরো যদি একবার হয় আমি বলবো বাস্তব রাশি আছে, তাহলে জিরো হলে হবে না। তাহলে জিরো কখন হবে না? যখন নাকি এ বি এর সঙ্গে সমান হবে না। কারণ এ বি এর সঙ্গে সমান হলে শূন্য হচ্ছে, তাহলে ঘুরিয়ে চিন্তা কর, এ আর বি যদি শূন্য সমান না হয় তাহলে শূন্য হচ্ছে না। তাহলে শূন্য যদি না হয় তাহলে অবশ্যই নেগেটিভ ভ্যালু থাকছে, আর অবশ্যই যদি নেগেটিভ ভ্যালু থাকে অবশ্যই তার কোনো বাস্তব বীজ নেই, কারণ নিরূপক বা ডিসক্রিমিনেন্ট তখন নেগেটিভে আসছে। সুতরাং নিরূপক বা ডিসক্রিমিনেন্ট নেগেটিভে আনার মানে বাস্তব বীজ না থাকা শর্তটাকে কায়েম রাখার একমাত্রই শর্ত হলো এ আর বি শূন্য হলে চলবে না। একবার এ বি শূন্য হলে তোরা দেখতেই পাচ্ছিস ঘটনা কি ঘটেছে। আশা করি বোঝাতে পেরেছি। তো এটাকে কি করে ভাষা দিয়ে প্রকাশ করব সেটা এবার দেখে নে। এই এক্সপ্লেনেশনটা খুব ভালো এবং বড় এক্সপ্লেনেশন। এখন বি স্কয়ার মাইনাস 4ac সমান মাইনাস বি a minus b whole square minus 4a minus b whole square। যদি a সমান b হয় তবে b dash square minus 4a dash c dash সমান শূন্য হয়ে যায়। If a is equals to b, then b dash square minus 4a dash c dash becomes 0, অর্থাৎ বাস্তব বীজ থাকবে। For that case, real roots will be there, কিন্তু বাস্তব বীজ থাকবে না যখন b dash square minus 4a dash c dash less than শূন্য হবে, less than শূন্য হবে। কিন্তু আমরা জানি বাস্তব বীজ থাকবে না, no real roots will be there when b dash square minus 4a dash c dash less than 0। এখন b dash square minus 4a dash c dash less than 0 হবে কেবলমাত্র a not equals to b হলে। কারণ a যদি b হয়ে যায় সঙ্গে সঙ্গে শূন্য হয়ে যাচ্ছে, তাই a b হওয়া যাবে না, a কে b হতে দেওয়া যাবে না। তাই a not equals to b যদি থাকে তবে b square minus 4ac less than শূন্য থাকবে। সুতরাং কোন বাস্তব বীজ থাকবে না, so no real roots will be there only when a not equals to b হলে। এটাই হচ্ছে আমার লজিক।